উত্তাল ইসরায়েল, রাজপথে মানুষের ঢল আর স্লোগানে স্লোগানে প্রকম্পিত তেল আবিব। নিজের দেশেই এখন চরম তোপের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জিম্মিদের মুক্তি আর সরকারের পদত্যাগের দাবিতে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে এখন আগুনের লেলিহান শিখা। কিন্তু কেন হঠাৎ করে নিজের ঘরেই এতটা কোণঠাসা হয়ে পড়লেন ইসরায়েলি প্রধানমন্ত্রী? হাজার হাজার মানুষের মিছিল, পুলিশ ও বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। তেল আবিবের আয়ালন হাইওয়ে থেকে শুরু করে জেরুজালেমের রাজপথ সবই এখন বিক্ষোভকারীদের দখলে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক রাস্তায় নেমে এসেছেন। বিক্ষোভকারীদের দাবি পরিষ্কার, হয় জিম্মিদের ফিরিয়ে আনুন, না হয় ক্ষমতা ছাড়ুন। বিক্ষোভের তীব্রতা এতটাই যে অনেক জায়গায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে নেতানিয়াহুর বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে জনতা। পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করেও মানুষের ক্ষোভ দমাতে পারছে না। রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে পুরো শহরকে কার্যত অচল করে দেওয়া হয়েছে। এই বিক্ষোভের মূলে রয়েছে গাজায় আটক জিম্মিদের মুক্তি নিয়ে সরকারের ব্যর্থতা। দীর্ঘ সময় পার হলেও নিজের দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে না পারায় সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন। জিম্মি বিনিময়ের চুক্তিতে সরকারের অনাগ্রহ, নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় নিতে অস্বীকৃতি। শুধু রাজপথ নয়, ইসরায়েলি মন্ত্রিসভাতেও এখন ভাঙনের সুর। আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতর এই গণবিক্ষোভ, সব মিলিয়ে নেতানিয়াহু এখন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন যদি অব্যাহত থাকে তবে ক্ষমতা ধরে রাখা নেতানিয়াহুর জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ইসরায়েলের এই অস্থিরতা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা দেখতে মুখিয়ে আছে পুরো বিশ্ব। আমাদের পরবর্তী আপডেটে নজর রাখুন।